স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন। তার ভাষ্যমতে ১৯ জুলাই রাতেই তাকে গুম করার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করতে হয়েছিল, কিন্তু ঠিক সেই সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, ফলে যোগাযোগ সম্ভব হয়েছিল শুধুমাত্র ফোন কলের মাধ্যমে। আসিফ মাহমুদ জানান, ডিজিএফআই মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাকে ধরে নিয়ে যায়। একই রাতে তার সহকর্মী নাহিদকেও গুম করা হয়। জবানবন্দিতে তিনি বলেন, চোখ খুলে নিজেকে একটি অচেনা কক্ষে পেয়েছিলেন। পরবর্তীতে ক্যান্টনমেন্টে অবস্থিত ডিজিএফআই এর ভিআইপি সেলে তার অবস্থান নিশ্চিত হয়। এই সেলে তুলনামূলক ভালো পরিবেশ থাকলেও ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনি গুম অবস্থায় ছিলেন। মুক্তির পর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন, যেখানে নাহিদও চিকিৎসাধীন ছিলেন। জবানবন্দিতে আরও জানা যায়, সরকার কোটা আন্দোলনকারীদের দাবির অনুকূলে রায় ঘোষণা করলেও ডিজিএফআই, ইন্টারনাল এফআইএস ব্যুরো ও ডিএমপি সিটিটিসির কিছু কর্মকর্তা সেই সময় সংলাপের ছদ্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই আলোচনার আড়ালে চলছিল মোবাইল জব্দ, নজরদারি ও আন্দোলনের স্থগিতের চাপ। লোমহর্ষক নির্যাতনের অভিজ্ঞতাও তিনি উন্মোচিত করেছেন। ২৫ জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকার করার পর শারীরিকভাবে আঘাত করা হয়। ২৬ জুলাই হাসপাতাল থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে, যেখানে ৬ দিন আটক রেখে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। রমনা জোনের ডিসি হুমায়ুন তাদের পরিবার ও আন্দোলনকারীদের নামে মামলা হুমকি দেন এবং ভিপি নূরকে সেখানে মারধরের ঘটনাও ঘটে। অবশেষে ১ আগস্ট মুক্তি পাওয়ার পর আসিফ মাহমুদ আন্দোলনের পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দেন।